ড্রিম হলিডে পার্কের মূল আকর্ষণে হচ্ছে ভূতের বাড়ি। তো এখন ভূতের বাড়িতে ঢুকবো, ভূতের সাথে দেখা করব, কিন্তু কমিউনিকেট দেওয়া আছে ভূতকে ধরা যাবে না। আজকে ধরে দেখবো ভূত আমাদেরকে কি করতে পারে। আসসালামু আলাইকুম। ড্রিম হলিডে পার্কের প্রধান আকর্ষণ হচ্ছে ভূতের বাড়ি। ১১০ টাকার টিকিট সংগ্রহ করে আমরা এখন ভূতের বাড়ি উপভোগ করার জন্য ভূতের বাড়ি ভূত ভিতরে ঢুকতে না ঢুকতে দেখলাম ছোট বড় অনেক ভূতের সমারোহ। ভূতগুলো শুধু আমাদের দিকে চেয়ে আছে, মনে হচ্ছে যে আমাদেরকে ভয় লাগাচ্ছে। তবে আমরা ভূত দেখে ভয় পাচ্ছি না, কারণ ভূত মানুষকে কি করবে? মানুষ ভূত তাড়াবে, এটাই পৃথিবীর নিয়ম। তো অনেক ভূত দেখুন, একটি ভূত উপর থেকে নিচের দিকে মাথা নাড়াচ্ছে। আমরা ভয় পাচ্ছি না। ভূত তোমাকে দেখেও আমাদেরকে ভয় লাগানোর কোনো সুযোগ নেই। আমরা এদিকে আরো একটা ভয়ঙ্কর ভূত, ওরে বাবা, দেখতে কেমনটা লাগে। ভূতের বাড়ি আসলে ভূতের বাড়ি, আর্টিফিশিয়াল হলেও ব্যাপারটা আসলে ভূতের বাড়ির মতো লাগতেছে। ভয়ঙ্কর আওয়াজের সাথে অনেক ভূতের সমারোহ। ভূতের বাড়ি দেখতে গিয়ে আসলে যে কেউ ভয় পেয়ে যাবে। আসলে ভয় পাওয়ার কিছু নেই, এগুলা পুরোটাই আর্টিফিশিয়াল ভূত। এদিকে আরেকটা ভূত নড়াচড়া করতেছে, মনে হচ্ছে আমাদের দিকে চলে আসবে। ভূতের বাড়ি হচ্ছে ড্রিম হলিডে পার্কের প্রধান আকর্ষণ। ভূতের বাড়ি মিস করবেন না। পুরোপুরি মজা পেতে হলে অবশ্যই ভূতের বাড়ি উপভোগ করবেন। আর্টিফিশিয়াল এই পার্কটি আসলে অনেক সুন্দর এবং বিস্তীর্ণ। এর ভিতরে ভূতের বাড়ি আরো অনেক সুন্দর এবং ভূতের বাড়ি অনেক আকর্ষণীয়। ড্রিম হলিডে পার্কের ভূতের বাড়ি দেখার জন্য দূর দূরান্ত থেকে যায়। এই ভূতটি আসলে আমাদেরকে স্পষ্ট করতে চাচ্ছে। আসলে আমরা অবশ্য সরে গিয়েছি যদি ভূত থেকে, কখন আবার গলা চিপ দিয়ে এদিকে আরো একটা ভূত কেমন কেমন জানি করতেছে। এমন ভাবে ওদের সাজসজ্জা, মনে হচ্ছে যে ভূতের বাড়ি আসলে ভূতের বাড়ি। মানে মিথ্যার কিছু মনে হয় যে নাই, আসলে যে এটা সাজানো বোঝার কোনো কুদরতে নাই। হরেক রকমের ভূত, কালো ভূত, সাদা ভূত, বিভিন্ন রকমের ভূতের সমারোহ এখানে। ভূতগুলা মনে হচ্ছে যে অপেক্ষা করতেছে মানুষের জন্য। দেখুন, ভূতটা নাড়াচাড়া করতেছে, হাত দিয়ে আমাদেরকে স্পষ্ট করার চেষ্টা করতেছে। অবশ্য স্পষ্ট করতে পারতেছে না, আমরা সরে যাচ্ছি, কারণ ভূতের সাথে লড়াই করার ইচ্ছে আমাদের এই মুহূর্তে নাই। ভূতের বাড়ি দেখবো, কিন্তু ভূতের সাথে মারামারি করার ইচ্ছে নেই। আর একটা ভূত দেখুন, মনে হচ্ছে যে এখানে উঠানামা করতেছে। উপরে আরো একটা ভূত, ও বাবা, ভূতের সমারোহ, কঙ্কাল, যেটা দেখলে আসলে অনেক ভয়ঙ্কর মনে হবে। তো ভয় পাওয়ার কিছু নাই। ড্রিম হলিডে পার্কে কখনো যাওয়া হলে অবশ্যই ভূতের বাড়ি উপভোগ করবেন। ও মা, এই ভূত তো আরো আকর্ষণীয় ভূত। ওরে বাবা, দেখতে কেমন লাগে ভূতটাকে। ভূতের বাড়ি, ভূতের বাড়ি আসলে ভূতের বাড়ির মতো লাগতেছে। অনেক ভূত এখানে, আসলে প্রচুর ভূত আছে। ভূত দেখলে কেমন কেমন লাগে না? তবে এখানে এই ভূতগুলা দেখলে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ এগুলা সবই আর্টিফিশিয়াল। ভূতের বাড়ি, ওয়াও, ভূতের বাড়ি, হরেক রকমের ভূত। এক কথায় ড্রিম হলিডে পার্কের প্রধান প্রধান আকর্ষণ হচ্ছে ভূতের বাড়িটা। আসলে পুরো পার্কটি সবকিছুই মোটামুটি দেখা হয়েছে, কিন্তু ভূতের বাড়িতে গিয়ে বেশি অবাক হয়ে গেলাম যে অনেকগুলা ভূত। এ হচ্ছে বাইরে অতিথি ভূতগুলা, এগুলা বেড়াইতে আসা ভূতগুলাকে এখানে রাখা হয়েছে দর্শকের আকর্ষণের জন্য। এগুলা অতিথি ভূত বলে আর কি এটাকে। আর ঠিক এটা হলো ভূতের বাড়ির বাইরের অবস্থান। দেখে বোঝার কোনো অবস্থা নাই যে ভিতরে এত ভয়ঙ্কর ভূত আছে।